হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। সেটা হচ্ছে সো ইয়ামি ইয়ামি আলুর দম। তো আলুর দম করার জন্যে ফার্স্টে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ তিনটেকে একসঙ্গে মানে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এইটা আর আমার লাগছে ধনেপাতা। আর এই মশলাটা আমার হোমমেড মশলা, এটা সব রকম মিক্স করে যেটা আমি করি। আমি এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম কি কি মশলা এর মধ্যে থাকে, তো সেইভাবেই করছি। এবার আমি এতে ওই কসুরি মেথিটাকে আমি ভেজে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। আর এইখানে আমি একটু অল্প ছানা কাটিয়ে রেখেছিলাম, এটা অল্প একটুখানি এইখানে দিয়ে দিলাম। এটা কিন্তু এরকমভাবে করলে খেতেও খুব ভালো হয়, আর বিশেষ করে লুচি পরোটার সঙ্গে এটা খুবই ভালো লাগে। তো এইবারে আমি এখানে মশলাগুলো দিচ্ছি। এখানে আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি মির্চ, অল্প হলুদ, অল্প মানে ঝাল লঙ্কা মানে দেগি মির্চ হালকা। এবারে এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি সানড্রপ। এতে ঘি দেয়া আছে, অল্প করে সানড্রপ দিলাম। এবারেতে এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো খুব অল্প একটু দই, সামান্য। দইটা এই জন্যই দিলাম যে এর মানে গ্রেভিটা খুব ভালো হবে খেতে। এই ছানা মানে অল্প, খুব আমি সামান্য দিয়েছি, তোমরা দেখলে। এইভাবে আলুর দম করলে মানে আলুর দমের সঙ্গে একটু ছানা দিয়ে দিলে এর কি বলবো মানে গ্রেভিটা ভালো হয়, আর দইটা দিলে তো অবশ্যই ভালো হয়, ওই জন্য দইটা দিলাম। এবার আমি এখানে এই মশলাটা দিয়ে দিলাম, আর দিলাম একটু ধনেপাতা। এই আলুর দম আমরা মানে জলখাবারেও খেতে পারি, কি রাত্রিরে, এই যেমন আমি এখন করছি, এটা আমার ডিনারের জন্যই আমি করছি। তো এইবারে আমি এই সেদ্ধ আলু থেকে দুটো আলুকে আমি মানে ক্র্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এতে গ্রেভিটা খেতে ভালো হবে। আর এমনিতেই আলুগুলো আমি একটু ক্র্যাশ করে দিচ্ছি, বিকজ একদম গোটা গোটা আলুগুলো দিলে না আলুর দমটা মানে অত ভালো খেতে হয় না। আর এতে যেহেতু আমি ছানার একটুখানি অল্পই ছানা দিয়েছি, তো এটা একটুখানি মানে নতুনত্ব, খেতে আমি বাড়িতে এরকমভাবে করি কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি সমস্ত আলুগুলোকে ক্র্যাশ করে দিচ্ছি, বিকজ এটা মানে খেতে খুব টেস্টি হয়। এবারে এটা একটু নেড়ে চেড়ে, এটা যদি আমি এইভাবে এই স্টেজে যদি রাখি মানে জল না দিয়ে, তো এটা কি হয়ে যাবে, আলুর চোখা বলতে পারো, আলু মশলা বলতে পারো। হ্যাঁ, সো আমি কিন্তু সেটা করছি না। আমি এটা এই মশলা যে আমি করেছিলাম তার জলটা এখানে গোটাটা দিয়ে দিলাম। এটা খুবই টেস্টি একটা রেসিপি, খুবই মানে একবারে কি বলবো, খুবই নর্মাল রেসিপি, বাট খুব
মানে টেস্টি রেসিপি। এটা তোমরা এরকমভাবে ট্রাই করে দেখবে, এটা মানে খেতে ভীষণ সুন্দর লাগে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি নুন, আর আমি এখানে দেবো হচ্ছে শাহি গরম মশলা, অল্প করে একটু দিয়ে দিলাম, বেশি লাগবে না। এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম। নুন মিষ্টিটা আমি একটুখানি টেস্ট করে নিচ্ছি। একটুখানি চিনি দিতে হবে, খুব হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। যেমন আমরা যখন ছানা কাটাই, সেই ছানা কাটানোর জলটা দিয়েও মানে যদি তরকারিতে দিই, সেই জলটা খুব টেস্টি হয়। এটা প্রায় হয়ে এসেছে। এটা তোমরা এইভাবে করে দেখো, এটা ভীষণই, আমি বারবার বলছি, ভীষণই মানে সিম্পল রেসিপি। তোমরা তো দেখলে কিছুই ব্যাপার না করাটা, বাট দিস ইজ সো টেস্টি রেসিপি। এটা লুচি পরোটার সঙ্গে মানে দারুণ খেতে লাগে, মানে জলখাবারে ব্রেকফাস্টে তো দারুণ খাবার। যদিও আমি এখন ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি না, এটা আমার ডিনারের সঙ্গে, তো এটা ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এটা ট্রাই করেই ভালো। হয়ে এসেছে, এটা একটুখানি মানে মানে গ্রেভিটা খুব বেশি ড্রাই করলে হবে না, কারণ এটা এমনি টেনে নেবে, আবার ছানা দেওয়া আছে। আমি এতে আর একটুখানি ছানা উপর থেকে দিয়ে দিলাম, এটাকে মানে আরো টেস্টি করার জন্য। হয়ে এসেছে, আমি গ্যাস অফ করে দিলাম, গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাতে আমি একটু উপরে একটু ধনে পাতা স্প্রিঙ্কল করে দিলাম, খুব সামান্যই। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের একটা খুব সামান্য রেসিপি, ছানা দিয়ে আলুর দম, আলুর দম উইথ ছানা। ওকে, সো দিস ইজ সো মাচ ভেরি ভেরি টেস্টি রেসিপি। আমি যেভাবে করলাম তোমরা এরকমভাবে ট্রাই করো,
অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো আমি একদম ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। ওকে, সো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and like and share with your friends and family. Take care all my friends. Love you all. Good night and bye bye.